সুপ্রভাত সকলকে। আজকের দিনটি 5ই নভেম্বর, রাস পূর্ণিমার দিন। সবে ঠান্ডা পড়তে শুরু করেছে, আর আমি এবং আমার বন্ধু অম্লান আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু ঠান্ডা হাওয়ার খোঁজে। এবার প্রশ্ন হচ্ছে, আমরা যাচ্ছি কোথায়? বলছি, এই যে চা বাগান দেখেই বোঝা যায় যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ি শহর আসন্ন। আর ওই যে দূরে উঁকি মারছেন ঘুমন্ত বুদ্ধদেবের তখন সবে ঘুম ভেঙেছে। বুদ্ধদেব দেখা দিতে শুরু করেছেন। গাছপালার মাঝখান দিয়ে ইতিউতি দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘার বরফে ঢাকা শৃঙ্গগুলি, খুব স্পষ্ট এবং খুব পরিষ্কার। শিলিগুড়িতে প্রচণ্ড রোদ, যেমন রোদ সেরকম গরম, প্রচণ্ড রোদের তাপ। আমি সানগ্লাসটা আনতে ভুলে গেছি। আমরা চলে এসেছি এই সিটি সেন্টারের সামনে। এবার কিছু টিফিন করে নিয়ে তারপর ঢুকবো। আমরা এসেছি বেসিক্যালি ডিক্যাথলনে। আমাদের সামনে সান্দাকফু ট্যুর আছে এবং সান্দাকফু যাওয়ার জন্য কিছু জিনিস নেবার আছে, যার জন্য আমি আর অনলাইন এসেছি শিলিগুড়ির ডিক্যাথলনে। পরের সপ্তাহে আর কি আমাদের সান্দাকফু যাওয়ার ব্যাপার আছে। সবেমাত্র দোকানপাট সব খুলতে শুরু করেছে। এরই মধ্যে আমরা তাড়াতাড়ি মিও আমর থেকে চিকেন স্যান্ডউইচ এবং ওয়ালনাট ব্রাউনি দিয়ে হালকা করে টিফিন করে নিলাম। দিনের বেলার থেকে রাত্রেবেলায় এখানে ভাইবটা খুব সুন্দর থাকে। এদিক ওদিক ঘুরে আমরা অবশেষে পৌঁছালাম ডিক্যাথলন স্টোরের সামনে। অনলাইনে কিনলেও ডিক্যাথলনের স্টোর ভিজিট এটা আমার প্রথমবার। বিভিন্ন রকমের ইনডোর আউটডোর স্পোর্টস এবং অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিসের প্রয়োজনীয় সমস্ত ইকুইপমেন্টস এখানে অ্যাভেলেবেল। আমাদের বিশেষ করে প্রয়োজন ছিল হাইকিং শ্যু, কারণ হাইকিং শ্যুজ অনলাইনে অ্যাভেলেবেল ছিল না আমার লোকেশানে। এই যে এটা হচ্ছে MH100 ওয়াটারপ্রুফ হাইকিং শ্যু। আমি অম্লান আমরা দুজনেই এই একই জুতো নিয়েছিলাম। তবে হ্যাঁ, সাইজ অবশ্যই আলাদা, এবং এই জুতোটি নেওয়ার কারণ হচ্ছে লো অ্যাঙ্কেল থাকার কারণে আমরা দৈনন্দিন জীবনেও ব্যবহার করতে পারবো। অম্লান সমস্ত কিছু ট্রাই করে দেখছিল, তবে আমরা সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম এই ব্যাগগুলো নিয়ে। যদিও ব্যাগ এবার নেওয়া হয়নি, তবে হ্যাঁ, কিছু জিনিস ভবিষ্যতের জন্য উইশ লিস্টে অবশ্যই রাখা আছে, যেগুলো এর পরবর্তীতে যখনই সুযোগ পাবো স্টোরে গিয়ে আমরা অবশ্যই নেব। এই জিম অ্যাক্সেসরিজ সেকশনটি আমাদের দুজনেরই খুব পছন্দের। অনেক কিছু নেওয়ার ইচ্ছে থাকলেও ব্যাগে করে তো এত কিছু আনা সম্ভব নয়, তাই কিছু রেজিস্ট্যান্ট ব্যান্ড সাথে করে নিয়ে। আর হ্যাঁ, বর্ষাতি বা রেইনকোট এটা আনঅ্যাভেলেবেল ছিল, খুব বেশি কালেকশন ছিল না স্টোরের মধ্যে। অমলান এটা ট্রাই করে দেখছিল, কিন্তু ভালো লাগেনি। এটা নিচ্ছে অমলান নিজের মিসেসের জন্য, আমিও একটা নিয়েছি। এই সামান্য কিছু নেবার পর স্টোর থেকে বেরিয়ে সিটি সেন্টার মলে কিছুটা পাইচারি করে আমরা লাঞ্চ করেছিলাম বাইরের ধোসা কিং নামে ছোট্ট একটি স্টলে। এখানে আমরা খেয়েছিলাম পনির মশালা ধোসা। টেস্ট অ্যাভারেজ বলা যায়, খুব একটা ভালো আমার লাগেনি। বাস টার্মিনাসে এসে আমাদের খুব বেশি অপেক্ষা করতে হয়নি। বাঁকুড়ার এই SBSTC বাস আমরা পেয়েছিলাম এবং এতে করেই আমরা বাড়ি এসেছি। বাড়ি ঢুকেছিলাম আমরা রাত্রি 9টা নাগাদ। ভিডিওটা শেষ অবধি আর কন্টিনিউ করতে পারিনি, মোবাইলে প্রায় চার্জও শেষ হয়ে গেছিল। ভালো থাকবেন সকলে, টাটা।